দেখতে দেখতে সময়ের হাত ধরে অনেক দূরে পৌঁছে গেছি। অনেকটা সময় জীবন থেকে পেরিয়ে গেছে। আর কিছুটা সময় হাঁটতে পারলেই জীবনের চিরসমাপ্তি। দিন দিন কমছে সফল হওয়ার আশা, বাড়ছে ব্যর্থতার সংখ্যা, বাড়ছে উদ্বিগ্নতা। আর কি এই উদ্বিগ্নতা? এই উদ্বিগ্নতা শুধুমাত্র কোনো এক বিশেষ ছেলের নয়। এই উদ্বিগ্নতা সমস্ত ছেলের, যারা এখনো পর্যন্ত নিজের স্বপ্নের কাছে পৌঁছতে পারেনি, যারা এখনো পর্যন্ত তাদের সেই লক্ষ্যগুলোকে পূরণ করতে পারেনি। এই উদ্বিগ্নতা, এই চঞ্চলতা শুধুমাত্র তাদের কাছে। এই উদ্বিগ্নতার কোনো নিশানা নেই। জীবনের কোথায় যাবে এই সময়ে, কোথায় গিয়ে পৌঁছবে, ভাগ্য তাদের কোথায় নিয়ে গিয়ে ফেলবে, প্রত্যেকটা এইরকম উৎকণ্ঠা একটা ছেলেকে প্রতিটা ক্ষণে ক্ষণে একেবারে বিধ্বস্ত এবং বিপর্যস্ত করে তুলছে। সময় ভারী অদ্ভুত। সময় কখন কোন পথ দিয়ে মানুষকে নিয়ে যায় তো সেটা কেউ জানে না। আর যে পথ দিয়ে যায় প্রত্যেকটা পথে মানুষ কিছু না কিছুর সাক্ষী হয়ে থাকে। ভাগ্য মানুষকে কখনো কখনো এমন কিছু জায়গায় ফেলে যা মানুষ কখনো প্রত্যাশাও করেনি, যা মানুষ কখনো ভাবতেও পারেনি। নিয়তি, ভাগ্য, সৃষ্টিকর্তা আমাদের জীবনে কখন কি দেয় সেটা আমরা কেউই জানি না। আমরা অনেক সময় অনেক কিছু কল্পনা করি এক, ভাবি এক, মানুষকে বলি এক, আর পাই জীবনে আরেক। সব কিছুর সাথে যেমন দৃশ্য কোনো কিছুই মিল নেই। জীবনে একটা সময় গিয়ে নেগেটিভিটি এতটা ভাবে নিজেকে বিধ্বস্ত করে ফেলে যে তখন সফল হওয়ার আর কোনো আশাই থাকে না। দিন দিন ব্যর্থতার পরিমাণ বাড়তেই থাকে আর সফল হওয়ার আশা কমতে থাকে। তবু লেগে থাকার প্রয়াস। কিন্তু এই লেগে থাকা মানেই যে সফলতার কাছে পৌঁছানো তা কিন্তু নয়। কিন্তু আমি শুনেছি যে লেগে থাকলে নাকি একদিন অবশ্যই সফল হওয়া যায়। আর সেই লক্ষ্যে আজও লেগে থাকা। কিন্তু সেই সাথে কমছে নিজের প্রতি বিশ্বাস, লক্ষ্যের প্রতি বিশ্বাস। কারণ এতগুলো বছর পা দিলাম, পার করে আসলাম। দেখতে দেখতে সব কিছু যদি ঠিক থাকে, সেই অদৃষ্টের কৃপায়, দয়ায়, নিয়তির দয়াতে মাস্টার্সটাও বোধহয় এবছর অ্যাডমিশন হয়ে যেতে পারে। সেই সাথে বাড়ছে উদ্বিগ্নতা। নিজের স্বপ্নকে না পাওয়ার ভেতরে যে একটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, উদ্বেগ রয়েছে।